হযরত আলী রে জবাব দিলা সাহাবায়ে কেরাম হলে, ও আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে সময় নামাজের মধ্যে খাড়া হইছেন আর রুকু আর সিজদা করার সময়, যে সময় আত্তাহিয়াতুর মধ্যে, কায়দায়ে আখিরার মধ্যে, ইয়া তো রুকুর মধ্যে, ইয়া তো খাড়া অবস্থায় যে সময় আপনি লম্বা কিরাত করছেন, লম্বা কিয়াম করছেন, ওই সময় আপনার দেহ থেকে আমরা তীর বার করছি, আপনি কিতা বুঝছেন না নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, ও আমার ভাই হল, আমি তীর বার করা বুঝছি না। বলে কিতার লাগি বুঝলাই না? বলে যে সময় আমি নামাজের মধ্যে খাড়া হইলাম, আমি নামাজের মধ্যে খাড়া হইয়া আমার মনে হইল আর দেখি আমার চক্ষুর সামনে আল্লাহর আরশে আজিমের মধ্যে আমি ঘোরাফেরা করিয়া, সুবহানাল্লাহ, আল্লাহর আরশে আজিমের মধ্যে বিচরণ আমি করিয়ার, জান্নাতের মধ্যে বিচরণ আমি করিয়ার, খানায়ে কাবার ভিতরে আমি বিচরণ করিয়ার, কোন দিকে তোমাদের তীর বার করছো আমি আলিয়ে মেহসুস করতে পারছি না। এই দোস্ত হল, বুজুর্গ হল, এটা আসিল নমাজ। আর আমরা নমাজ মশা একটা খামড় মারলে আপনার নমাজের দিয়ান খেয়াল ছুটি যায়, ওরা আমরা অবস্থা না নেই। আল হাদিসাইন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله. 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 আমার পিছর বাইনতে তোরা আমরা জুবান খুলিয়া আল্লাহর জিকির করি। জিকির করলে দিলর জঙ্গ হল, দিলর ময়লাও হল, দিলর জার্ম হল আল্লাহ মুছিয়া দিন। এর লাগি তোরা হরকত করিয়া, তোরা ইমানের আওয়াজ রে আমরা তোরা উঁচু করিয়া আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ. মা ফি কলবি গায়রুল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ. মা ফি কলবি গায়রুল্লাহ. নূর মুহাম্মদ সাল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আঞ্চলিক মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার যুবক তরুণ বন্ধুরা, আর ঘরের মধ্যে অবস্থানরতা সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এত ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যে, ব্যস্ততাপূর্ণ জীবনের মধ্যে কিছু সময় তান কথা আর তান হাবিবর কথা অর্থাৎ দিনই এক মজলিসের মধ্যে আমরা সামান্য সময় শিরকত করার, সামান্য সময় বসার তৌফিক দিছেন। এর লাগে মহান মালিকর একবার আমরা শুকরিয়া আদায় করি, ইমানি কণ্ঠরে উঁচু করিয়া আমরা দিল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, বর্তমান দুনিয়ার অবস্থা আমরা দেখি, আর দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে ডিপ্রাইবর, মানুষ কিভাবে বাধার সম্মুখীন, মানুষ কিভাবে ব্যতিব্যস্ত, মানুষ কিভাবে অশান্তির মধ্যে পড়ে, মানুষে এক মুহূর্ত শান্তির প্রত্যাশা করে, মানুষে এক মুহূর্ত শান্তি চার যে পৃথিবীর মধ্যে শান্তি পাইতাম, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আবু আমরা শান্তিতে রাখছেন। কোনো মুসিবত, কোনো বলা, কোনো আফত আমরা উপরে এখনো অত গভীরভাবে আইতেছে না। আবু আল্লাহ আমরা মেহফুজ রাখছেন। এর লাগি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমরা সবচাইতে বেশি কর্তব্য। আমরা হাঁটিতে বইতে আমরা 24 ঘন্টার জিন্দগির মধ্যে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহর শুকুর গুজার বান্দা আর বান্দি আমরা বনতাম। আল্লাহ যে নিয়ামতগুলো আমরা দিয়েছেন, এই নিয়ামত আপনি এক্সাম্পল হিসাবে ধরিয়ে আনেন। আপনার মাথার মধ্যে এক গেছা চুল যদি আল্লাহ দিতা না, মাথাটা যদি একবারে ডুবাইল থাকতো, মাথার মধ্যে চুল থাকতো না, তাইলে আপনার আমার দেখতে কিরা লাগলো অনেক। আল্লাহ এই চুল দিয়া, চক্ষুর উপরে বুড়ি দিয়া, দুইটা টুট দিয়া, খান দিয়া, নাক দিয়া, হাত দিয়া, পাও দিয়া এত সুন্দর করে আমরা সৃষ্টি করছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান। আল্লাহ চাইলে আমরা জঙ্গলের জানোয়ার বানাইতে পারতা না হোক কাছেন বেশান। আল্লাহ চাইলে আমরা বিলাল বানাইতে পারতা, আর মানুষে আমরা কিতা করতা লাঠি দিতে উড়াইতা। কুত্তা বানাইতে পারতা, কুকুর বানাইতে পারতা, আর মানুষে আমরা দৌড়াইতা। ওলা আল্লাহ চাইলে বানাইতে পারতা। কোনো খুঁজিছি না আল্লাহর কাছে, কোনো অ্যাপিল দায়ের করছি না আল্লাহর কাছে, কোনো অবজেকশন করছি না, কোনো অ্যাপ্লিকেশন দায়ের করছি না, তারপরেও আল্লাহ আমরা মানবকুলে জন্ম দিয়েছেন। এর লাগে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আমার আগে বরাক উপত্যকার আলোড়ন সৃষ্টিকারী জান তাকরীর আমরা একবারে ছোট্ট থেকে দিয়ে আমরা শুনিয়ার মাহতারাম হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমার বাবার ক্লাসমেট। এর সুবাদে তার ছেলের তুলনায় আমি ছেলের সমতুল্য। আমার আব্বা আর হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব একলগে আল জামিয়ার মধ্যে পড়েছেন। এর সুবাদে আমার পিতৃতুল্য তান আলোচনার পরে আমি যে এক নাপাক, আমি যে এক আহকারুজ্জামান, আমি যে গুনাহগারে কিছু আপনারা নসিহত করতাম, এটা আমার সাধ্যের বাইরে হয়ে গেছে। যে এত বড় এক হাস্তিয়ে আপনারা আলোচনা করিয়া গেছেন, আর এই মাহফিলও আমি কিতা মাতিতাম কিছু খুঁজাইয়াও পাইয়ান না। তারপরে আপনারা দাওয়াত করছেন, আর আল্লাহর পাক কালাম তেকিয়া লম্বা কয়েক আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সময় আমার তৌফিক দিবা আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আমার লগে কিছু আপনারা কানেক্টিভ হওয়া লাগবো, কিছু মাথা লাগবো। আমি এখান চাই না যে আমি খালি মাতিতাম আর আপনারা শুনতা, ইলা না, কিছু আমি জিগাইমো আপনারা জবাবও দিতা। এই শিকাশিকের মধ্যেও এই জলসা হইতো। জলসার নিয়ম হইল যে একজনে কইতা, যে বুঝেন না আর আবার তাই রিপিট করতা, আর একজনে বুঝতা। কিছু জিনিস আমরা লইয়া যাইতাম এই জলসার থেকে, আর জলসাত আওয়ার উদ্দেশ্য আমরা বানাইতাম যে আমরা জলসাত থেকে কিছু ফায়দা লইয়া আমরা আগামী জিন্দগি পরিবর্তন করার মানসিকতা লইয়া আমরা জলসাত থেকে উঠিতাম। ইলা নাই যে দাওয়াত পাইলাম আর মসজিদের মধ্যে একদিন বইলাম আইয়া আর জেলা বইসলাম, ওলা আবার উঠিয়া গেলাম গিয়া আর বাদর দিন কইতাম অমুকে দিছেন রে এক ওয়াজ, বাদর দিন কইতাম অমুকে দিছেন এক ওয়াজ,
একবারে মাইকুক ফাটাই দিছেন, মানুষ পুরো একবারে অ্যাট্রাক্টিভ হয়ে গেছেন ওয়াজ শুনিয়া, জিগাইলে যাতে কিচ্ছু আমরা হইতে পারি না, ইলা সিচুয়েশন আমরা রইতো না। কিছু জিনিস আমরা লইয়া যাইতাম, ও নিয়তে আমরা বইমু তো ইনশাআল্লাহ, কিছু জিনিস আমরা লইয়া যাইতাম। কারণ আমরা অনেকের 60 বছর হয়ে গেছে, অনেকের 50 বছর হয়ে গেছে, অনেকের 40 বছর হয়ে গেছে, অনেক একবারে কবরের গাড়ার মধ্যে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা জিন্দেগি এখনো আমরা কামিয়াব জিন্দেগি বানাইতে পারছি না। এখনো আমরা জিন্দেগির মধ্যে কিছু কিছু খারাপাত হল আছে, যার কারণে আমরা দিনই কাম করতে পারি না, আল্লাহর হুকুম আদায় করতে পারি না, আল্লাহ রসুলের তরিকা আদায় করতে পারি না। ওলা কিছু অবস্থা, ওলা কিছু সময় আমার কাছে রয়েছে, ওলা কিছু সুযোগ আর ব্যাড কোয়ালিটি আমার কাছে রয়েছে, যার কারণে আমরা সম্পূর্ণরূপে কামিয়াব বনতে পারছি না। আজকের জলসাত থেকে আমার উদ্দেশ্য ওখান আমরা বানাই যে কিচ্ছু লইয়া আমরা আগামী পথ চলা, আমরা সত্যের পথে, ন্যায়ের পথে, আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে চলার আমরা ইরাদা করবো ইনশাআল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, সময়ও স্বল্প। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে কামিয়াব হইমো, আমরা যে সাকসেসফুল লাইফ পাইমো, আমরা এই দুনিয়ার মধ্যেও সাকসেস হইমো, আর হেয়ার আফটার অর্থাৎ আখিরাতের ময়দানও, মৃত্যুর পরেও যে আমরা সাকসেস হইতাম, কিয়ামতের ময়দানেও সাকসেস হইতাম, আমরা জান্নাতের মধ্যে যাইতাম। এই যে সাকসেসফুল লাইফ যেটা আমরা গঠন করতাম, কোন কোন জিনিসে আমরা জীবন দৈন্য করব, ও আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু গুণাবলী হল, কিছু কোয়ালিটি হল, ইমানদার মুমিন এবং মুমিনা, ইমানদার পুরুষ এবং নারীর কিছু গুণাবলী হল আল্লাহ বয়ান করা, যে এইসব গুণাবলী থাকলে তারা জান্নাতের মধ্যে যাইবা, এইসব গুণাবলী থাকলে তারা দুনিয়ার মধ্যে কামিয়াব হইবা, আর আখিরাতের মধ্যেও কামিয়াব হইবা। কিছু গুণ হল আল্লাহ তাআলা বয়ান করা। তো আমার এই বয়ানের, এই আলোচনার এই গুণ সম্বন্ধে, এই গুণাবলী সম্বন্ধে সামান্য আলোকপাত করবো ইনশাআল্লাহ। দেখো কা দোস্ত হল, বুজুর্গ হল, আমরা সবে চাই আমরা জিন্দগি কামিয়াব জিন্দগি আমরা পাইতাম। একবারে ছোট্ট বাচ্চার থেকে লইয়া তার যে সময় বুলুগিয়ত হয়ে যায়, তার যে সময় বুঝ হয়ে যায়, সেও চায় যে আমার পরবর্তী জীবন কিলা কামিয়াব জিন্দগি আমার হইতো। ওলানি মাতিকান, আপনারা মাত বুঝলানি? একবারে ছোট্ট বাচ্চাও যদি থাকে, তার উদ্দেশ্য থাকে যে আমার পরবর্তী জীবন আমি কিলা কামিয়াব আর দৈন্য জীবন বানাইতাম, আর মৌতর পরে আমি কিলা আমার জীবন গঠন দুনিয়া করতাম, আর মৌতর পরে কিলা আমি কামিয়াব হইতাম। সবার একটা ফিকির থাকে, দুনিয়া লইয়া ফিকির থাকে, বলকে আখিরাত লইয়া কম সংখ্যক মানুষের ফিকির থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যে নিয়ামত আপনারা আমারে দিছেন কোরআনে কারীম, যে হেদায়েতর রাহনুমা বানাইয়া যে কিতাব আমরা দিছেন, যে আজিম কনস্টিটিউশন দিছেন, যে আজিম সংবিধান আমরা দিছেন, এই সংবিধানের মধ্যে আমরা দুনিয়ার জিন্দগি কিলা খাটাইতাম আর পরবর্তী জিন্দগি কিলা খাটাইয়া কিলা আমরা সাকসেসফুল হইমু, আল্লাহ তাআলা বাতাইয়া দিয়া গেছে। আল্লাহ তাআলা বয়ান ফরমাইছেন তান হাবিবের মাধ্যমে। আমরার কাছে এই তান হাবিবে আমরার কাছে আমানত রাখিয়া গেছেন যে হে আমার উম্মতে মুহাম্মদী হল, বিভ্রান্ত দুনিয়ার মধ্যে ওইটাই নাই, যত সময় পর্যন্ত তোমাদের কালামুল্লাহরে আঁকড়িয়া ধরবায় আর আল্লাহ রসুলের সুন্নতরে আঁকড়িয়া ধরবায়, কখনো তোমাদের বিপদগামী হইতায় নাই, কখনো তোমাদের বিভ্রান্ত হইতায় নাই, কখনো তোমাদের পথভ্রষ্ট হইতায় নাই, কখনো তোমাদের লাঞ্ছনার শিকার হইতায় নাই, কখনো বঞ্চনার শিকার হইতায় নাই, কখনো তোমার আতঙ্কর মধ্যে পড়তায় নাই। আজকে দেখা যায় সব লাঞ্ছনার শিকার আমরা, বঞ্চনার শিকার আমরা, আমরার ভিতরে খালি আতঙ্ক আর আতঙ্ক, খালি ঢর আর ঢর আর ঢর। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই ডর, এই আতঙ্ক, এই দিলের মধ্যে যে আমরা গাবরাহি আইছে, এই গাবরাহি দূর হইব একটা কারণ, যদি আমরা কালামুল্লাহ শরীফরে আমরা জিন্দগির মধ্যে আপনাই লাই, যদি কালামুল্লাহ শরীফরে আমরা জিন্দগির মধ্যে আপনাই লাই, আল্লাহ রসুলের সিরত আর তরিকা যদি আমরা জিন্দগির মধ্যে আপনাই লাই, দুনিয়ার কোনো শক্তি আমরা ধ্বংস করতে পারতো না, পারছে না আর পারতো না। লাগে আমরা জিন্দগির ওয়ে অফ লাইফটা আমরা কিছু চেঞ্জ করা লাগবো। যে রাস্তা দিয়ে আমরা চলি, আর এই রাস্তা আমার দেখা লাগবো এটা সিরাতুল মুস্তাকিম না শয়তানের রাস্তা। এই রাস্তায় দিয়ে চলিয়ে আমি গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারবো না, মাঝে আমার লাইন আউট হইব, মাঝে আমি বাধাগ্রস্ত হইব, মাঝে আমি লাঞ্ছনার শিকার আর বঞ্চনার শিকারের মধ্যে পড়বো, আমরা দেখা লাগবো। যাক দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুমিনিনের মধ্যে মুমিনগুলোর কয়েকটা গুণ আর কয়েকটা বৈশিষ্ট্য বয়ান খতরা। আজকের এই জলসার থেকে আমরা যে আলোচনা শুনবো, আমি মনে করিয়া রখান যেভাবে আপনারা উপস্থিতি হয়েছেন, আমি মনে করিয়া রখান যে আমারও ফায়দা হইব আর আপনারাও ফায়দা হইব ইনশাআল্লাহ।
দোকা দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাআলা ফরমাইত্রা বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون ও মুমিন কামিয়াব ও মুমিন সাকসেসফুল হয়ে গেছে ও মুমিন সাকসেস হইব দুনিয়া তো কামিয়াব হইব আখিরাতেও কামিয়াব হইব দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ দুনিয়ার কোনো মহা পুরুষে মনীষী আপনার কামিয়াবির রাস্তা দেখাইতে না একমাত্র কামিয়াবির রাস্তা দেখাইছে কোরআনে কারিমে একমাত্র কামিয়াবির রাস্তা দেখাইছে আহাদিসে নববিয়া ইয়ানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও আল্লাহ তাআলা ফরমাইত্রা যে কোন কোন কাম করলে তোমাদের কামিয়াব হইবা আমি কামিয়াব হইমু আপনি কামিয়াব হইবা আপনার ছেলে কামিয়াব হইব আপনার মেয়ে কামিয়াব হইবা আপনার আহলিয়া কামিয়াব হইবা আপনার মা কামিয়াব হইবা আপনার বাবা কামিয়াব হইবা কোন কোন জিনিস করলে কোন কোন সিফতে আমরা মুত্তাসিফ হইলে কোন কোন কোয়ালিটি আমরা জিন্দেগির মধ্যে আনলে আমরা কামিয়াব হইমু আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বিশদ আলোচনা করছেন কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা বয়ান করছেন এক নম্বরে আমার আল্লাহ ফরমান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اخبر قينا سبحان الله الذين هم في صلاتهم خاشعون اوغرو মুমিন কামিয়াব হইবা اوغرو মুমিন কামিয়াবর একবারে স্তরে গিয়ে পৌঁছে গেছেন ইহা তক কে কামিয়াব হয়ে গেছেন ওগুলো মুমিন ওগুলো ইমানদার কোন গুলো যার কাছে এক নম্বর কোয়ালিটি থাকবো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওগুলো আমার মুমিন বান্দা বান্দি কামিয়াব তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা যেন নামাজ আদায় করে আর এই নামাজের মধ্যে একাগ্র চিত্ততা অবলম্বন করিয়া খুশু খুজু অবলম্বন করিয়া আল্লাহর ধ্যান আর খেয়াল রাখিয়া আল্লাহর ইশক মারিফত দিলের মধ্যে রাখিয়া আল্লাহর মায়া এবং মহব্বত দিলের মধ্যে রাখিয়া নামাজের প্রতি যত্নবান যারা হয় নামাজের মধ্যে যারা খুশু আর খুজু সহকারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান قد أفلح তারাই কামিয়াব সুবহানাল্লাহ কথাই বুঝা গেছে নি কথা ভাই কিতা কইছি যারা নামাজ পড়িব আর নামাজের মধ্যে ইতমিনান থাকবো সুকুন থাকবো খুশু থাকবো হুজু থাকবো একাগ্র চিত্ততা থাকবো বিনয়ের সাথে যারা নামাজ আদায় করব হযরত মুহতারামে আলোচনা করছেন নামাজের বিষয়ে কিছুদিন লাইটলি আলোচনা করছেন তো আমি কইতাম সাইয়ার খান যে আমরা যারা নামাজ পড়ি আমরা নামাজ কতটুকু গ্রহণযোগ্য আর আমরা নামাজও খাড়াইলে আমরা বুঝতে পারবো যে আমার শয়তানে ব্যতিব্যস্ত করে নিয়ে আইয়া হ্যাঁ করবো শয়তানে ব্যতিব্যস্ত করবো শয়তানে বাধা দিব তারপরেও যদি শয়তানের এই মোকাবেলা আমি করতে পারি আমার ধ্যান আর খেয়াল গেছে গিয়া এরপরে যদি আমার মনের মধ্যে আয় আমি তো নামাজের মধ্যে খাড়া আর আবার যদি আমার ধ্যান আমি রাখি দিই নামাজের মধ্যে তাইলে আল্লাহ ফরমাইত্রা হে খুশু আর খুজু অবলম্বন করলো আর খুশু আর খুজু অবলম্বন করিয়া যারা নামাজ আদায় করলো তারাই কামিয়াব হয়ে গেল সুবহানাল্লাহ এখন দেখা যায় আমরা যারা নামাজ পড়ি আর তারার কথা যারা নামাজ পড়ি না তারার অবস্থা কিতা আমরা নামাজ আনা না পড়িয়া আমরা কামিয়াব জিন্দেগি চাই আর অনেক মানুষ হয় না নামাজ তো আমি পড়ি জানি না কিন্তু আল্লাহ যে আমার সুখে রাখছেন জানি যারা নামাজ পড়েন তারা থেকে বহুত সুখে আল্লাহ রাখছেন একবার হয় না আউযু বিল্লাহি মিন যালিক নামাজ পড়িত্রা না আর আপনারে আল্লাহ সুখে রাখছেন এটা ওইতেও পারে না এই সুখ শান্তির সুখ নাই এই সুখ হইল আযাবের সুখ এই সুখ হইল নাফরমানির সুখ এই সুখের মধ্যে বাহ্যিক রূপে আমরা দেখি আর সুখী কিন্তু আভ্যন্তরীণ রূপে এই সুখ এমনভাবে আল্লাহ এমনভাবে তারা পাকড়িয়েছেন এই সুখের মধ্যে তারা নিমজ্জিত রাখিয়া জাহান্নামের অগ্নিকূপের মধ্যে তারা নিক্ষেপ করবা আল্লাহর বান্দায় বুঝতে পারে না এর লাগি কমেন্ট করে যে নামাজ যদি আমি পড়িও না তাইলে আমি কিন্তু আমি সত্যিই সুখী আছি অমুকে নামাজ পড়ি একারে কপাল গা করে দিতরা কিন্তু একবেলা খাবার আর একবেলা জুগাইতে পাত্রা না ওলা কমেন্ট করেন কিছু মানুষের সমাজের মধ্যে ভাই দোস্ত হল বুজুর্গ হল দেখো কা নামাজের মধ্যেই কামিয়াবি নামাজের মধ্যেই শান্তি নামাজের মধ্যেই সুকুন নামাজের মধ্যেই ইতমিনান নামাজের মধ্যেই আল্লাহ পাওয়া যায় আর আল্লাহ নামাজের মধ্যে তার বান্দা ওদের দেখতে বড় বালা পায় সুবহানাল্লাহ যে সময় মানুষ সিজদার মধ্যে যায় সিজদার মধ্যে যে সময় মানুষ যায় কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইত্রা তোমাদের সিজদা দাও আর আমার কুরবত তোমাদের হাসিল করো তোমাদের সিজদা দাও আর আমার কুরবত হাসিল করো তার মানে হইল সিজদা দেওয়ার লগে লগে আল্লাহর নৈকট্য আমরা লাভ করিলাই সিজদা দেওয়ার লগে লগে আল্লাহর নৈকট্যতা আমরা লাভ করিলাই
কাশ আমরা যারা বুঝি আর না, আল্লাহ আজকের এই জলসার থেকে আমরা ওয়াদা করি, আর যারা আমরা নামাজ পড়ি না আমরা নামাজি আপনি বানাইয়া দেও সবে কই আমিন। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম আমরা নামাজওয়ালা হইতো, খুশু আর খুজুওয়ালা নামাজ হইতো। ইলা নাই এক বেটার কিস্সা খোয়া হয় যে নামাজের মধ্যে খাড়া হইছেন, তার দোকান আছিল 3-4টা দোকান, 4টা দোকান আছিল। এশার নামাজের মধ্যে খাড়া হইছেন, আর 2 নম্বর রাখাতো ইমাম সাহেব কিছু গলতি করিয়া মাঝে মাঝে তুলে বেড়া লাগে, গলতি হইয়া নামাজ তাই 2 নম্বর রাখাতো সালাম ফিরাই দিয়েছেন। পিছনের যারা মুসল্লি আসলা, মুসল্লির মধ্যে কানা চুপা শুরু হয়ে গেছে যে আজকে নামাজ খ রাখাত হইল, 3 রাখাত না 2 রাখাত না 1 রাখাত, অনেক মতানৈক্য আয় না নেই। সব খেয়েও মানে পুরা অ্যাট্রাকটিভ খেয়াল করে হইতে পারেন না, কমপ্লিট খেয়াল করে হইতে পারেন না, বিভিন্ন মতানৈক্য আই যায়। ওই সময় খানাকুসা শুরু হয়েছে, আর আল্লাহর বান্দা দোকানদার যে বেটা দোকানে এসান নামাজ আটাইয়া এসান নামাজও আইন, তাই উঠিয়া কইলে আজকে নামাজ 2 রাখাত হয়েছে। সব তাজ্জুব হয়ে গেলা। আমরা পিছনে আসলাম ইমাম সাহেবের পিছনে, আমরা মানে বেড়া লাগি গেলাম 2 রাখাত না 3 রাখাত, আর তাই এত সিওরিটি হইয়া কিলা এখন 2 রাখাত হয়েছে। ব্যাপার কিতা জিকাইলা বলে অত তুমি মনোযোগ দিয়ে কিলা নামাজ পড়ে দেয় তোরা হোসাইন? বলে আমার নামাজের মধ্যে খেয়াল আসিল না, আমার খেয়াল আছিল আমার দোকানের মধ্যে, আমার 4টা দোকান, আমার মালিকানাধীন 4টা দোকান আছে, আর আমি প্রত্যেক দিন ও দোকান বন্ধ করিয়া আসার নামাজ পড়িয়া যাই, কিন্তু আমার ইরাদা থাকে দোকানের হিসাব মিলানি। প্রথম রাখাতো প্রথম দোকানের হিসাব মিলাই, দ্বিতীয় রাখাতো দ্বিতীয় দোকানের হিসাব মিলাই, তৃতীয় রাখাতো তৃতীয় দোকানের হিসাব মিলাই, আর চতুর্থ রাখাতো চতুর্থ দোকানের হিসাব মিলাই। আজকে বড় বিপরীত একটা আমি ক্রিয়া পাইলাম, বিপরীত একটা খাম আমার সামনে আইল। 2 দোকানের হিসাব আমি মিলাইলাম, 3 নম্বর দোকানের হিসাব মিলল না, সুতরাং নামাজ হয়েছে মাত্র 2 রাখাত। দেখো ভাই দোস্ত হল, বুজুর্গ হল, ইলা নামাজ আমরা রইতো না। আমরা নামাজ হইতো একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, যে আমি আল্লাহরে দেখিয়া, আমি নামাজ পড়িতাম যে আমি আল্লাহরে দেখিয়া। দোস্ত হল, বুজুর্গ হল, হাদিসে জিব্রিলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, প্রায় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, যেটার নাম হইল হাদিসে জিব্রিল। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরমিয়ানও কথাবার্তা হয়েছিল কয়েকটা জিনিস নিয়ে। ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একটা প্রশ্ন করলা, মাল ইহসান ইয়া মুহাম্মদ, মাল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কিতা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলাম, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান আর ইখলাস হইল ও জিনিস যে আপনি ইবাদত করো না, যে ইবাদত করতে সময় আপনি আল্লাহরে দেখতরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ইবাদতের মধ্যে ওয়ালা মশগুল হইন যে আপনি আল্লাহরে দেখতরা, আর যদি এটা মেহসুস করতে পারেন না, দিলের মধ্যে এই সুকুন কলব আনতে পারেন না, এই ইরাদা আনতে পারেন না, তাইলে মনে মনে ওখান ভাবেন যে আমি আল্লাহরে দেখি আর না, বলকে আল্লাহ আমারে দেখতরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহরে দেখি আর না, এই কৈফিয়ত আমার নাই, এই চৌক আমার নাই, এই দিদারের কৈফিয়ত আমার নাই, আল্লাহর লগে অত মারিফত আমার হাসিল হইছে না। আমি মনের মধ্যে ওখান আনি, আমার দেখার কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু দিলের মধ্যে ওখান আমি আনি যে আমার আল্লাহ আমারে দেখতরা। ওখানের নাম হইল ইহসান, আর ওখানের নাম হইল ইখলাস। এই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা ইবাদত ওয়ালা করতাম, নামাজ ওয়ালা পড়িতাম, রোজা ওয়ালা রাখতাম, যাকাত ওয়ালা দিতাম, হজ ওয়ালা করতাম, বালা বালা নেক আমল ওয়ালা করতাম, যে আল্লাহ আমার সব খাম দেখতরা, আল্লাহ আমার অবজারভেশন রাখছেন, আল্লাহ আমার গাইডেন্সের মধ্যে রাখছেন, আল্লাহ সব কিছু আমার নকল হরকত দেখতরা, ওখান আমরা দিলের মধ্যে আনতাম। কথা বোঝা যায়নি আমার? এই দোস্ত হল, বুজুর্গ হল, ও আল্লাহ তাআলা ফরমাইতরা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওগুলো ইমানদার কামিয়াব, ওগুলো মুমিন কামিয়াব, ওগুলো মুমিনা কামিয়াব, ওগুলো পুরুষ কামিয়াব, ওগুলো মহিলা কামিয়াব, যারা কিতা করে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হইল তারা নামাজ পড়ে একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে আর বিনয়ের সাথে নামাজ পড়ে, বেটাগিরির মতো না। খালিকে কায়নাতের সামনে আমরা খাড়া হয়েছি, আমার সামনে আল্লাহ রব্বুল আলামিন মনে করিয়া আল্লাহর কুদরতি কদম আমরা সজদা দিতাম। আগর আগর মানুষ এখন এক কথা কইতা যে ডাইনে বেহেস্ত বামে দুজখ,
আর পুলসিরাতের উপরে আমি খাড়া হয়েছি, সামান্য এর পের হইলে আমি দুজখের মধ্যে পড়ে যেতাম। ওলা মনের মধ্যে আনতাম যে আমি নামাজ থেকে আমার বাইরে চিন্তা ধারণা যাইতো না, বাইরে চিন্তা ধারণা গেলে কি আমি ঠান মারি আবার ভিতরের মধ্যে আনতাম, নামাজের মধ্যে আমি আনতাম। আজকে দেখা যায় দুস্থ হল বুজুর্গ হল আমরা নামাজ পড়ি আর কিন্তু নামাজে আমরা কোনো ফায়দা দেয় না। আর আল্লাহর ওয়াদা হইল, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল যারা নামাজ পড়িব নামাজে তারা ফায়দা দিব। নামাজ পড়নেওয়ালা যারা তারা কখনো বিপদগামী হইতে পারে না, নামাজ পড়নেওয়ালা যারা তারা কখনো সমস্যার সম্মুখীন হইতে পারে না, নামাজ পড়নেওয়ালা যারা তারা কখনো গুনার কাম করতে পারে না, নামাজ যারা পড়িব তারা গুনার থেকে বাঁচিয়া থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা প্রকৃতপক্ষে নামাজ আদায় করে লইব এই নামাজে তারারে বেহায়াই আর বুরাই খাস থেকে বাঁচাইয়া দিব। একবার বড় করে কই না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়িব নামাজে তারারে নামাজ বাধা, নামাজ গার্ড ওয়াল হয়ে যাব, বাউন্ডারি হয়ে যাব বুরাইর আগে, যাতে আপনি আমি বুরাইর মধ্যে না পড়তে পারি। নামাজে আমরা বাধা দিব, আপনি নামাজ পড়নেওয়ালা বনইন, বাদখাম আপনি করতে পারত না। হ্যাঁ দেখা যায় নামাজও পড়িয়ার বাদ খামো করিয়ার বুড়া খামো করিয়ার, তার মানে আপনি বুঝিলেন আমার নামাজ সেই নামাজ আমার হইছে না। যারা সাহাবায়ে কেরামের নামাজ আছিল, যারা আউলিয়া কেরামগুলোর নামাজ আছিল, যারা সলফে সালিহিনগুলোর নামাজ আছিল, এই নামাজের মতো আমার নামাজ হইছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুশমন হলে তীর মারলা, দুশমন হলে যে সময় আক্রমণ করলা, ওই সময় জখমি হয়ে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হল বেরিয়া লইয়া তানে বোয়াত মনে মনে তান তীরটা বার করতা, তার আঘাতটা কি তীরটা বার করি আনতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা সাহাবায়ে কেরাম হলে, হে ভাই, হে আমিরুল মুমিনিন, আপনি সামান্য সান্ত্বনা হন, শান্তি হন, আপনার তীরটা আমরা বার করিলাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, না ভাই, ইলা আমি তীর যদি বাহরতে দেই তাইলে হয়তো করে আমার জানোর খাতরা আছে, আমি মারা যাইতে পারি, এমনভাবে জখমি করলো তীরে আমি মারা যাইতে পারি, আমার 2 রাকাত নামাজের সুযোগ দেও, আর নামাজ পড়ার পরে তোমাদের আমার তীর বার করে লিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দোস্ত হল বুজুর্গ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে লাগলাম, নামাজের মধ্যে এমন একাগ্র চিত্তে, এমন ধ্যান আর খেয়ালে, এমন মত বিনিময় আল্লাহর লগে করা শুরু করলা, এমন গল্প আল্লাহর লগে করা শুরু করলা, এমন বিনয়ের চিত্তে আল্লাহর লগে কথাবার্তা করা শুরু করলা। আর সাহাবায়ে কেরাম হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহত তাকিয়া তীর বার করে লাইলা, হযরত আলী কোনো মেহসুস করতে পারলা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জিকাইলাম, নামাজ শেষ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এবং প্রকাশ করলা সাহাবায়ে কেরাম হলরে, তোমাতান আবু আমার তীর বার করছো না নি? আবু তোমাতান দাঁড়াইয়া আসো নি, তীর বার করছো না নি? তোমাতান তীর বার করতে করে দাঁড়াইছো নি? তাই বুঝছই না যে তোমার তীর বার করা হয়েছে নামাজের মধ্যে। হযরত আলীর জবাব দিলা সাহাবায়ে কেরাম হলে, ও আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে সময় নামাজের মধ্যে খাড়া হইছেন আর রুকু আর সিজদা করার সময়, যে সময় আত্তাহিয়াতুর মধ্যে, কায়দায়ে আখিরার মধ্যে, ইয়া তো রুকুর মধ্যে, ইয়া তো খাড়া অবস্থায় যে সময় আপনি লম্বা কিরাত করছেন, লম্বা কিয়াম করছেন, ওই সময় আপনার দেহ থেকে আমরা তীর বার করছি, আপনি কি তা বুঝছেন না নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, ও আমার ভাই হল, আমি তীর বার করা বুঝছি না। বলে কিতার লাগি বুঝলাই না? বলে যে সময় আমি নামাজের মধ্যে খাড়া হইলাম, আমি নামাজের মধ্যে খাড়া হইয়া আমার মনে হইল আর দেখি আমার চক্ষুর সামনে আল্লাহর আরশে আজিমের মধ্যে আমি ঘোরাফেরা করিয়া, সুবহানাল্লাহ, আল্লাহর আরশে আজিমের মধ্যে বিচরণ আমি করিয়ার, জান্নাতের মধ্যে বিচরণ আমি করিয়ার, খানায়ে কাবার ভিতরে আমি বিচরণ করিয়ার, কোন দিকে তোমাদের তীর বার করছো আমি আলিয়ে মেহসুস করতে পারছি না। এই দোস্ত হল বুজুর্গ হল, এটা আসিল নমাজ। আর আমরা নমাজ মশা একটা খামড় মারলে আমরা নমাজের দিয়ান খেয়াল ছুটি যায়, ওলা আমরা অবস্থা না নেই মাতিন না খানে ফিসর বায়ু হল, ওলা আমরা অবস্থা। মশা একটা যদি খামড় মারে, এমনকি গুন করে যদি শব্দ করিলায় আমরা দিয়ান মশার দিকে যায় গিয়া। এই দোস্ত হল বুজুর্গ হল না, নামাজের মধ্যে আমরা একাগ্র চিত্ত আইতো,
কারণ নমাজের মধ্যেই আমরা কামিয়াবি, নমাজের মধ্যেই আমরা দুনিয়া, নমাজের মধ্যেই আমরা আখিরাত, নমাজের মধ্যেই আমরা জান্নাত, নমাজের মধ্যেই আমরা সুখ, নমাজের মধ্যেই আমরা শান্তি। আমরা কোশিশ করবো জানি যে খুশু হুজুর সহকারে আমরা নমাজ আদায় করতাম ইনশাআল্লাহ।